হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে আছি লেক টাউনে অনুসুয়ার ফ্ল্যাটে। তোমরা দেখেই বুঝতে পারছো বাচ্চা একটা মেয়ে, এবং আমার খুব ভালো লাগছে ওর সাথে পরিচয় হয়। অনুসুয়ার নিজের সম্বন্ধে জাস্ট একটা শর্ট ইন্ট্রো দাও। আমি অনুষা, আইটি কোম্পানিতে কাজ করছি। এটা আমার ফার্স্ট ফ্ল্যাট, তো আমি খুব এক্সাইটেড আপনার সঙ্গে এটা কাজ করার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশন যে এত সুন্দরভাবে এত অল্প বয়সে ফার্স্ট ফ্ল্যাট করছো। আশা করব তোমার ফ্ল্যাটটা তোমার মনের মতো করে আমরা সাজিয়ে দেবো। তো অনুসুয়ার সাথেই ডিজাইনিং আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ফ্ল্যাটের যেটা ম্যাপ আছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, খুব অড টাইপের, সেজন্য খুব চিন্তা ভাবনা করে না সাজালে জিনিসটা কিন্তু খুলবে না। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এত সুন্দর হাওয়া, ফ্যান ছাড়াও বুঝতেই পারছো প্রচুর হাওয়া দিচ্ছে। তো এই জায়গাটা অনুসুয়ার সিটিং জোন হবে, যেখানে আমরা রাখবো একটা 2.5 সিটার সোফা, এবং পাশে থাকবে একটা শু ক্যাবিনেট, এবং অনুসুয়ার পছন্দের একটা লং মিরর যেখানে থাকবে স্পটলাইটস। এখানে চাইলে একটা সিটিং এরিয়া রাখতে পারো। আমি সাজেস্ট করব এখানে একটা সেন্টার টেবিল থাকুক, টেবিলের নিচেই টুলস ঢুকে থাকবে, 4টে টুলস থাকবে। গেস্ট এলে মোটামুটি 6 জন বসার মতো এখানে স্পেস থাকছে। এখানটাতে একটা সুন্দর পেন্টিং থাকুক, ঘরের দরজাটা খুলেই যাতে একটা ইন্টারেস্টিং পেন্টিং থাকে, উপর থেকে স্পটলাইটস থাকে। ফল সিলিং এখানে করতেই হবে, প্রচুর বিম গেছে, এবং একদম প্রোফাইল লাইট দিয়ে স্মার্ট একটা লুকস আসবে। সিটিং জোনের পরে বাকি পোর্শনটাকে আমরা আড়াল করার জন্য এখানে কার্টেন দিয়ে আমরা ডিভাইডার ইউজ করব। পুরো কার্টেন দিয়ে এটা সেপারেট হয়ে যাবে। এখানে আমি দেখাতে চাই যে ডেভেলপার এখানে ওকে কিচেনের যে এরিয়াটা দিয়েছে, এখানে মেন প্রবলেম হচ্ছে যে জানলাটাকে এখানে যদি আমরা চিমনি দিই পুরো অর্ধেকটা গার্ড হয়ে যাবে, কাজ করতে অসুবিধা হবে, এবং বুঝতেই পারছো যে এইটুকুনি জায়গার মধ্যে ইউজ করা খুব অসুবিধে। আমাদের প্ল্যানিং হচ্ছে এটা যেহেতু হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করব না, এখানে স্টোরেজ স্পেস করে দেবো। পাশে আমরা রাখবো মাইক্রোওভেন বা মিক্সি, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রাখার জায়গা থাকবে, এখানে স্টোরেজ স্পেস ক্রিয়েট করে দেবো। মেন কিচেনের জায়গাটা আমরা মুভ করে নিয়ে যাবো ঠিক এই বরাবর। এখানে তোমার চিমনি থাকবে, পাশে থাকবে ফ্রিজ, এবং নিচেও স্টোরেজের জায়গা থাকবে। এবং এই যে পিলারটা গেছে, এই পিলারটাকে আমরা কভার করে ক্রকারি ইউনিট করব, এবং এখান থেকে একটা ফোল্ডিং টেবিল আমরা বার করে দেবো, যেটাই তোমরা ইজিলি ডাইনিংয়ের সময় ডাইনিং বা লাঞ্চ তোমরা করতেই পারো। এখানে টিভি পয়েন্ট দেওয়া আছে এই ওয়ালে, ঠিক আছে। এটাও আমরা চেঞ্জ করে নিয়ে যাব অপোজিট ওয়ালে, কারণ যে ওয়ালে টিভি পয়েন্ট আছে সেখানে আমরা রাখবো একটা সোফার অপোজিটে আমরা টিভিটা দেব। তো এইভাবে এখানের সিটিং এবং ডাইনিং এরিয়াটাকে আমরা চেঞ্জ করছি, এবং আশা করছি এতে লুকসটা ভালো আসবে। এখানে একটা পয়েন্টস দেওয়া আছে, বেসিন পয়েন্ট, কিন্তু এখানে আমরা কিছু ইউজ করব না, এটাকে জাস্ট আমরা স্টপ করে দেবো, ঠিক আছে। আমরা চাইলে এই ওয়ালটাতেও একটা আমরা সুন্দর মিরর আমরা চাইলে দিতে পারি, কোনো পেন্টিং দিতে পারি। আমার সাজেশন এখানটা মিরর দিলে ভালো হবে, জাস্ট লাইটস দিয়ে করে দিলে ভালো হবে। ভিতরে একটা বেসিন পয়েন্ট অলরেডি আছে, যেটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। এখানটা সুন্দর করে টিভি ইউনিটের সাথে শোপিস রাখার জায়গাও এখানটা হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটাও ভীষণ অড শেপে আছে। এখানে ওয়াশরুমটা খুবই ছোট, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওয়াশরুমের ঠিক উপর থেকে টানা আমরা ওয়ার্ড্রপ করব, যাতে বাইরে থেকে এসে দেখে চট করে লোকে বুঝতে না পারে যে এখানে একটা ওয়াশরুম আছে। টোটালটাই আমাদের ডিজাইনের মধ্যে চলে আসবে। একদম লাস্ট সেগমেন্টে থাকবে ড্রেসিং ইউনিট, কারণ এখানে একটা স্পেস পাচ্ছি, এখানে টোটাল কসমেটিক্স রাখার জায়গা হয়ে যাবে। বেডটা থাকবে ঠিক এই বরাবর, হেড থাকবে, এটাকে প্যানেলিং করে এখানটাতেও আমরা কোনো পেন্টিং বা কোনো শোপিস রাখার জায়গা করে দেবো। এর ঠিক অপোজিট দিকে যে পিলারটা গেছে তার পাশেও আমরা একটা স্পেস পাচ্ছি, এখানটাতেও আমরা ইউজ করব, সেলফ ইউজ করে সুন্দরভাবে কোনো শোপিস রাখার জায়গা করে দেবো। ফল সিলিং তো হচ্ছেই। নেক্সট চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমটাতে প্রিয়াঙ্কার চয়েস মতো একদম অন্যরকম একটা আমরা ডিজাইন করছি। সেটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি প্রিয়াঙ্কার পছন্দের, প্রিয়াঙ্কা না, অনুসুয়া, আমি নামটা ভুল বললাম, অনুসুয়ার পছন্দের উইন্ডো সিটটা ঠিক জানলার ঠিক একদম জানলা বরাবরই হচ্ছে, তার দু সাইডে থাকছে স্টোরেজের জায়গা, এবং পুরো ওপরটাও স্টোরেজ থাকছে, এবং ওপর থেকে লাইটস থাকছে, ঠিক আছে।
এবং এখানে পুরো ফোল্ডিং বেড তুমি করতে পারো, পুরো দেওয়ালের মধ্যে বেডটা উঠে যাবে, যখন রাত্রিরে শোয়ার সময় বেডটা জাস্ট হবে। একদম মডার্ন একটা কনসেপ্ট। এবং যেহেতু ওর ওয়ার্ক ফ্রম হোম থাকে এবং অফিসিয়াল কাজ করতে হয়, এই ওয়ালটাতে আমরা দেব একটা ফোল্ডিং টেবিল, যে টেবিলটার মধ্যে চাইলে ও ল্যাপটপ বা যে কাজের যে জিনিসগুলো ইউজ করে সেটা ওরা স্টোর করে দিতে পারে। উপরে চাইলে কোনো বুকস রাখার জন্য কোনো স্পেস ইউজ করতে পারে। তো ওভারঅল এইভাবে আমরা একটা সাজানোর প্ল্যানিং করলাম। আমরা ব্যালকনিতে ওয়াশিং মেশিনের জায়গা থাকছে, উপরে কভার করা আছে, লফটের জায়গাটা আমরা কভার করে দেবো। ব্যালকনিটাও খুব সুন্দর, গোটা সিটিটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর, চারদিকটাই কোনো ব্লক নেই, সব দিকটাই ওপেন আছে, খুব সুন্দর একটা ভিউ আসছে। এখানে স্লাইডার হয়ে যাচ্ছে। আশা করছি যে ডিসকাশনগুলো করলাম মোটামুটি কভার হয়েছে। তো এবার বলো কেমন লাগলো আমাদের আইডিয়াস খুবই ভালো লেগেছে, এবার এক্সাইটেড টু সি ইট কেমন হচ্ছে রেজাল্ট। থ্যাংক ইউ। দেখা যাক প্রিয়াঙ্কার, আবার ভুল বলছি, বারবার নামটা ভুল বলে ফেলছি, সরি। তো অনুসর পছন্দের ফ্ল্যাটটা কত সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি, সেটার জন্য তোমাদেরও ওয়েট করে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে অনুসর ফ্ল্যাটের সাথে সুন্দরভাবে আমরা আসছি। চলো এখন আসি, টাটা।